কিভাবে একটা ছবির ভালো ব্যবসা হতে পারে, কিভাবে দর্শক আসতে পারে হলে, এই সমস্ত নিয়ে সাংবাদিকদেরকে নিয়ে বসে যে সে আলোচনা করতো, সেই চেষ্টাটা কিন্তু শাকিব খানের মধ্যে নাই। শাকিব খান সুপারস্টার, বাট সে এই সমস্ত একটু বিমুখ আর কি। সে চায় যে তার ছবি সে সুপারস্টার দেখে নিজে থেকে চলবে বা নিজে থেকে, আসলে এটা ঠিক না। তো কিন্তু সেটা শাকিব খান করছে না। কারণ আমি শাকিব খানের কাছে একটা আমার হয়তো অনুরোধ থাকবে বা দর্শকদের মাধ্যমে, যে ও যদি টাকা একটু কমায় নেয় তাহলে অনেক ডিরেক্টর তাকে দিয়ে ছবি করতে পারে। ও তো টাকা কমায় না, এখন 60 লাখ 70 লাখ 80 লাখ, আবার শুনি 1 কোটি টাকাও নেয়। এত টাকা লগ্নি করে কোনো প্রডিউসার তো ছবি করার সাহস পায় না। একটা আদনান সাহেব ছবি করছে, তার ভার্সেটাইল মিডিয়া, তো এখান থেকে সে অনেক নাটক করেছে, আগে ছবিও করেছে, কোনো ছবি ব্যবসা হয় নাই। কিন্তু প্রিয়তমা ছবিটা সুপারহিট হয়েছে। শাকিব খানের অনেকদিন পরে একটা ছবি এসেছে এবং একটা গানের জন্য ছবিটা সুপারহিট হয়েছে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? আসলে ছবিটা যে আহামরি কোনো ছবি, আমাদের অনেক ছবির সাথে কম্পেয়ার করতে গেলে এটা অত ভালো পর্যায়েরও ছবি না, কিন্তু একটা গান সুপারহিট, আর শাকিব খান অনেকদিন পর মার্কেটে এসেছে, সেই কারণে দর্শক নন্দিত হয়েছে, ছবিটা সুপারহিট ব্যবসা হয়েছে, এই আর কি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কিন্তু সুড়ঙ্গ ছবিটা মেকিং ভালো, গল্প ভালো, সবকিছু মিলিয়ে সুড়ঙ্গ হলো একটা মানে ভালো মানের ছবি। ভালোবাসার সাথে ত্যাগের খুব দরকার। ছবি এখন ওইটা রাষ্ট্রপতির ছেলের ছবি, দেখে শাকিব খান তাকে হয়তো শিডিউল দিচ্ছে ঠিক মতো, কিন্তু অন্যান্য ছবি তো করতে পারছেন। তাকে শাকিব খানকে নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ ছবি করেছে বদিউল আলম খোকন, যে আমাদের পরিচালক সমিতির সাবেক সেক্রেটারি, তো ছবি করেছে। তার একটা ছবি শাকিব খান 1 বছর আগে একটা সাইনিং নিয়েছিল, আগুন না, আগুন না, আগুন তো হলো সম্রাট সাহেবের ছবিটা তো আলাদা ছবি, নতুন একটা ছবি। তো শাকিব খানকে সাইনিং করা হয়েছিল, সেই ছবিটা মনে করেন 40 লাখ টাকা একবারে কমপ্লিট পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছিল। ওটা একটা মহিলা প্রডিউসার ছিল। তো যাই হোক, প্রিয়তমা যখন রিলিজ হলো, ছবিটা সুপারহিট হলো। শাকিব খান আমেরিকা থেকে ফোন দিয়ে, তাও নিজে ফোন দেয় নাই, অন্য একজনকে দিয়ে ফোন দেওয়া, খোকনকে বলতেছে, খোকন ভাই আপনার ছবিটা তো শাকিব খান যে টাকা দিয়েছেন এই টাকায় করবে না, আপনাকে মিনিমাম 60 লক্ষ টাকা দিতে হবে পারিশ্রমিক, 1 নাম্বার। 2 নাম্বার হলো ক্যামেরাম্যান মজনু সাহেব, যে এখন খোকনের এই পর্যন্ত যত 35-40টা ছবি করেছে, সব ছবির যে ক্যামেরাম্যান, তাকে বাদ দিতে হবে, তার ক্যামেরাম্যান চেঞ্জ করতে হবে। তারপর তার মেকআপ ম্যান জামাল, তো জামাল তার সাথে সব ছবিতে কাজ করেছে, তো এখন জামালকে বাদ দিতে হবে। শাকিব খানের কাছে একটা সবুজ নামে ছেলে আছে, তাকে নিতে হবে। এই সমস্ত শর্ত দেওয়ার কারণে তো খোকন দেখলো যে এটা তো বিরাট সমস্যা, আমার ইউনিট ভেঙে আমি কাজ করবো, তাই না, আর 60 লাখ টাকা তাকে দিতে হবে, এটা তো প্রডিউসারের সঙ্গে কথা ছিল না। তো যাই হোক, পরবর্তীতে সে শাকিব খান বাংলাদেশে আসে, পরে ওই টাকাটা তুলে নেওয়ার পরে তাহলে প্রডিউসার যখন টাকাটা পেয়ে গিয়েছে মহিলা, তো উনি বলেছিল, খোকন ভাই আমার সাথে স্বপ্ন ছিল যে শাকিব খানকে দিয়ে ছবিটা করব, যেহেতু শাকিব ভাই ছবিটা করলো না, অতএব আমার প্রজেক্টটা বন্ধ করে দেন, আমি আর ছবি করবো না, আমার যা ইনভেস্ট হয়েছে ঠিক আছে, বাস আমি জাস্ট ছবিটা আর করতে চাই না। ওই ছবিটা বন্ধ হয়ে গেল। তাহলে এই ছবি হতো, এবং শাকিব খানের নিজের প্রোডাকশনের ছবি নাম্বার 1 শাকিব খান, ওটাও খোকন বদিরাম খোকন করেছে। তো খোকনের সাথে খোকনের একটা মানে শাকিবের ভালো সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা এই একটা টাকা পয়সার জন্য একটা ঝামেলা হলো আর কি। আমি একবার একটা নাজিম চেয়ারম্যানের ছবি জন্য শাকিব খানের কাছে গিয়েছিলাম। তো শাকিব খান তো আমার জানের জান ছবি, যখন তার 3টা ছবি পর পর ভালো চললো না, যে প্রথম ছবি ছিল অনন্ত ভালোবাসা, দ্বিতীয় ছবি হলো সবাই তো সুখী হতে চায়, 3 নম্বর ছবি দুজন দুজনার। তো যাই হোক, এই ছবিগুলো ভালো চললো না, তখন অনেক বলেছে বাবু ভাই একটা ছবিতে নেন। তখন আমি ডাব্লু সাহেবের কাছে নিয়ে, তখন আমি শুভ ইন্টারন্যাশনালের এই জানের জান ছবি এবং শাকিব খানকে উপরে উঠিয়ে আনার জন্য, তো আমাদের যে অবদান নাই তা না, ওটা শাকিব খান নিজেও বলবে। তখন আমি শাকিব খানের সঙ্গে রাজ্জাক ভাই, রাজীব ভাই, দীপজল ভাইয়ের মতো সুপার স্টারদেরকে নিয়েছি, যে শাকিব খানের বাবার ক্যারেক্টার করেছে রাজ্জাক ভাই, আর মুনমুনের বাবার ক্যারেক্টার করেছিল রাজীব ভাই, আর দীপজল ভাই ছিল মুনমুনের দুলা ভাইয়ের ক্যারেক্টার। তো যাই হোক, মিশা সওদাগর ছিল। তো অনেক বাজেটের ছবি আমি করেছি এবং সেই ছবি শাকিবের সুপারহিট হয়েছে। অন্তর জুড়ে আছে লেখা তোমারই নাম। তার পরবর্তীতে সে আমাদের এই প্রোডাকশন, নাজিম চেয়ারম্যানের প্রোডাকশনের ঢাকায় পোলা বরিশালে মায়া, তুই যদি আমার হইতে রে, তারপর দীপজল সাহেবের ছবি করেছে হলো কোটি টাকার কাবিন, তারপরে চাচ্চু রাজিমা, এই সমস্ত ছবি করে সে মার্কেটে সুপারহিট পজিশনে চলে আসলো আর কি। তো এগুলি তো ইতিহাস। তো এগুলি সাকিব ওইভাবে যে মনে রেখেছে তা না, নাইলে আমি নাজিম চেয়ারম্যানের 25 লক্ষ টাকা নিয়ে ওর কাছে গিয়েছি যে আমার ছবির টাকাটা রাখো। ও বলেছে ভাই আমি 40 করে নিই, আপনি 35 লাখ টাকা দিয়েন। তখন আমি তাকে বললাম যে সাকিব তুমি এক কাজ করো, 25 লাখ টাকা রেখে দাও তুমি সাইনিং হিসাবে, আর 5 লাখ টাকা আমি তোমার ডাবিং এর সময় দিব। সে ছবিটা করলো না।
তো এই কারণে আমাদের মানে আর দূরত্ব হয়ে গেল। তারপরে আমি অনেক ছবি করেছি, আমিন খানকে নিয়ে ছবি করেছি, রিয়াজকে নিয়ে ছবি করেছি, বাট আমার আর ওই শাকিব খানকে আর নেওয়া হয় নাই। তো এই কারণে বলছি যে শাকিব যদি টাকা একটু কমাইতো তাইলে হয়তো অনেক প্রডিউসারই তাকে নিয়ে ছবি করার সাহস পেত। আর তারপরে আরেকটা জিনিস, মানে অন্যান্য শিল্পীরা যেরকম সিনসিয়ার, যে সকালবেলা ঘুম থেকে উঠে 9টা 9:30টার মধ্যে ভিজতে চলে আসে, মেকআপ দিতে দিতে তার হাতে আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আমরা শুটিং শুরু করি। আর শাকিব খান আসে 12টা 1টার সময়। তো এত টাকা দেওয়ার পরেও সে এত দেরি করে আসে, এবং দেখা গেলো 4-5 ঘন্টা শুটিং করার পরে আবার দেখা গেলো সন্ধ্যায় তার হুট করে একটা কাজ আছে, ভাই আমি চলে যাচ্ছি। তো এতে কাজেরও অনেক ক্ষতি হয় এবং প্রোডাকশন কস্টও অনেক বেড়ে যায়। এই কারণে অনেক প্রডিউসার সাহস করে না ওকে নেওয়ার। আর আমি মনে করি ও যদি কাজের প্রতি একটু সিনসিয়ার হয়, টাইম মেনটেন করে, আর টাকা পয়সা একটু কমায়, ওর হাতে আরো অনেক ছবি চলে আসবে, সর্বোচ্চ ছবি ওর হাতে থাকবে বাংলাদেশে। তারপর সে সুপারস্টার, তাকে নিয়ে সবাই কাজ করতে চায়। কিন্তু ওই যে বললাম না, তার সমস্যা হলো যে এই সমস্যাগুলি সে যদি ঠিক করে আসতে পারে তাহলে তার আমারও একটা ভালো গল্প রেডি করা আছে, যেটা শাকিব ছাড়া হয়তো এই মুহূর্তে সম্ভব না। কাকে নিয়ে করব, কিন্তু ওকে নিতে পারছি না, ওই যে প্রডিউসারদের টাকার সমস্যা। এত টাকা দিয়ে ছবি করা, এই টাকা উঠে আসবে কিনা বা মার্কেটিং হবে কিনা, এই সমস্ত নানা বিষয়ে সমস্যার কারণে হয়তো তাকে ওইভাবে নেওয়া হচ্ছে না। তা যারা পারছে তারাই নিচ্ছে। যেরকম আদনান সাহেব রাষ্ট্রপতি ছিল, তাদের টাকার অভাব নাই, সে করছে শাকিব খানকে নিয়ে। কিন্তু সব প্রডিউসারই পারছে না তাকে নিয়ে, তাকে মানে বহন করার ক্ষমতা অনেকেরই নেই। এই হলো অবস্থা।